এই পেটটার ভিতরে আমার জায়গা দিছে, এতটুক পেটের ভিতরে আমাকে মায়ের জায়গা দিছে। আর আমার এত বড় ঘর নাই, এত বড় বাড়ির ভিতরে বাপ মায়ের জায়গা হয় না। এই যে না ফরমান সন্তান, এই জন্য আল্লাহ তাআলা কইছে যে এই না ফরমান সন্তান মাপ নাই, এই না ফরমান বললেন মাপ নাই। কেউ না ফরমানি করবো না বাপ মায়ের, ওয়াদা করি ইনশাআল্লাহ কেউ করবো না। জাগরে বাপ মা আছে আমরা কেউ বাপ মায়ের সাথে না ফরমানি করবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 3 নম্বর এটা কই আমি বসতাছি, ইনশাআল্লাহ মৌলানা আছে 2-4 কথা কব। তো 3 নম্বরটা হলো আত্মীয়তা ছিন্নকারী। এই আত্মীয়তা ছিন্নকারী ব্যাপারটা আঙ্গুরের ভিতরে খুব আছে। কিছুর অল্প কাটাকাটি হইলেই আমরা তাগরের সাথে একবার সম্পর্ক বাদ দিয়ে দেই। এটা কিন্তু আমরা কেউ যাতে না করি, বুঝলা? এটা কিন্তু মারাত্মক, খুব মানে গোনার কাজ, খুব বড় পাপ। এটা করবো না, যত যাই করি আমরা মিলে থাকি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর 4 নম্বর হইলো হিংসক। হিংসা ভিতরে থেকে বাদ দিয়ে দিবেন। এই হিংসাটা খুব খারাপ জিনিস। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির কাছে জনকা কুত্তে আইছে, আর কুত্তেটা কয় সেই 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 আগে যা। এই নেবরা যদি আমার কাপড় ওপরে কাপড় না পাক হবো, আল্লাহ তাআলার কাছে কুত্তে মুখ এরকম মুখ, ওর মুখ দিয়ে কইছে যে আল্লাহ আমার মুখের জবানটা খুলে দাও, আমি তোমার বাইজিদের সাথে আমি কিছু কথা বলবো। আল্লাহ তাআলা কুত্তের মুখের জবান খুলে দিছে। তখন কুত্তে ডাক দেখো, বাইজিদ আমার মুখের নালাটা তোমার কাপড়ও বললে তোমার কাপড় না পাক হবো, কিন্তু এই যে কাপড়টা কিন্তু তুমি ধুইলেন তৈরি পরিষ্কার হবো না, ধুইলেই পরিষ্কার হবো। কিন্তু ভাইজি তোমার ভিতরে যেটা নাপাক আছে, এই নাপাক তুমি কোন পানিতে ধোয়া? এই নাপাক আমরা কোন পানিতে ধুবো? কোন পানিতে ধুইলে আমাদের পাক হবো? কন কুত্তে কয় এটা জাহান্নামের আগুন ছাড়া তোমার এই ভিতরেটা পবিত্র হবো না। এই যে ভিতরে যে আমার হিংসা, এই যে নাপাক যা আছে, এই নাপাকটা অন্তত আমরা বাইর করি। আমরা এমনও মানুষ আছি, আমি কই না পক্ষ নিব না, কিন্তু এখানকার যতই যাই হোক এটা কয় লাগে যে এটা সত্য কথা, যে এখন পর্যন্ত আমরা যে নামাজি বহুত মানুষ আছি, নামাজ পড়তে পড়তে আমগরে বয়স শেষে পাইলো, কিন্তু ভিতরে হিংসা দূর হইল না। আছে না এরকম? ভাই এই দুনিয়ার ভিতরে তুমি যতই করো হিংসা করো না। হিংসা বড় মহাপাপ, হিংসা হইলে অশান্তির গুণ। হিংসা কেউ আমরা করবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার থেকে বেশি আমল করার জন্য তৌফিক দান করুন। আমিন। আঘাত পাইছে, তার কারণে কি করতেছে? হুজুর সাল্লাল্লাহু কান্দে বানাচ্ছে। আর সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে উনার স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতাছেন যে আল্লাহর হাবিব, আই আল্লাহর রাসূল, আমার দ্বারাই কোন বেয়াদবি হয়েছে তার কারণে আপনি ছোট বাচ্চার মধ্যে ফুট করে কান্দি বানাচ্ছেন। তখন সেই নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতাছেন যে আমার আজকে এমন এক কথা মনে হয়েছে যে মনে হওয়ার কারণে আমার কলিজা ভাঙ্গে আসতেছে, আমার কলিজা মানে একবার অস্থির হয়ে যাইতেছে, চোহের পানি ধরে রাখতে পারতাছি না, আমার চোহের পানি এমনি বাই বাই হয়ে পড়তেছে, আমার দাড়ি মুড়ো তো আরো ভিজে যাইতেছে, বালি ভিজে যাইতেছে, আমি পানি ধরে আটকে পারতাছি না। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতাছেন যে আল্লাহ রসুল কি কোন, আমি যতটুক সম্ভব আমি আপনার সেই বেদনা দূর করে দেওয়ার চেষ্টা করব। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতাছেন যে না, পাবা না। কেননা যে আজকে আমার সেই জনম দুঃখিনী মা, যে মা আমাকে এই পেটের ভিতরে রাখছে, আর ওই মার কথা আজ বারবার মনে করতেছে, আর সেই মার কথা আমার বারবার দিলের ভিতরে ধাক্কা লাগতেছে। জানি না আজ রমজান মাস চলে যাইতাছে, আর তারাবি গুলো শেষ হইলো, আর সেই সবে কদরও চলে গেল গা, আর সেই মা আর সেই জঙ্গলের ভিতরে কিভাবে কোন হালে আছে আমি জানি না। আল্লাহ তাবারক তাআলা সেই জায়গায় সেই মাকে মাফ করে দিলেও পাইল না নাই, আর সেই বাপ মা আছে আপনার আমাদের প্রত্যেকের কারো নাই। আর সেই বাপ মার জন্য আজ কয়জন সেই জিয়ারত ফজর নামাজ পড়ে সেরে আসে সেই জিয়ারত করবো। আজকে যাই হোক,